তোমরা যখন রক্ত অধ্যায়টা পড়া শুরু করো, পড়তে তোমরা যখন এই জায়গাটাতে আসো, তোমরা কিন্তু হতভম্ব হয়ে যাও। কারণ এতক্ষণ আগে বিভিন্ন রক্তনালীর তোমরা বৈশিষ্ট্য পড়ছো, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এটা পড়ছো। এটা পড়ার পর যখন তোমাকে আসে এতগুলো পরীক্ষা ধরায় দেয়, তখন কিন্তু সবারই মাথা খারাপ হয়ে যায় যে আমার এই ছোট মস্তিষ্কে কি এত কিছু ধরবে? বাট দেখো, এই যে তোমার বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, এগুলো তোমরা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করা খুবই সহজ। তো আজকে তোমাদেরকে ভালো মতো এটা বুঝাই দিচ্ছি। আশা করি এরপর আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, প্রথমে কি দিছে? প্রথমে দিছে হচ্ছে বুকের এক্স-রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। তো এক্স-রে এর মাধ্যমে কি করতেছে? হৃৎপিণ্ডের অবস্থা। এখন দেখো, হৃৎপিণ্ডে তো হয়তো ভিতরের যেগুলো সমস্যা ব্লক, এটা ভিতরের সমস্যা, বাট বাইরে কোথাও ইনজিউরড হয়েছে কিনা। নরমালি এক্স-রে কখন করে আমরা জানি? এক্স-রে করে যখন তোমার ধরো যে কোনো হ্যান্ডে ফ্র্যাকচার হয়েছে অথবা কোনো বোনসে ফ্র্যাকচার হয়েছে, তখন কিন্তু এক্স-রেটা করানো হয়। তাহলে হৃৎপিণ্ডের অবস্থা জানানোর জন্য, মানে মেইনলি হচ্ছে বাহ্যিক যে অবস্থা, এটা জানানোর জন্য এক্স-রে করা হয়। যে তোমার ধরো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে হার্ট কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এটা কিন্তু এক্স-রে মাধ্যমে বোঝা যাবে। যখন ওই তোমার রেগুলো পিছন দিক দিয়ে যায়, তখন কিন্তু হার্টের একটা ফিগার আসে। যদি সেখানে ডিফর্মিটি দেখা যায়, তার মানে সেখানে হার্ট হচ্ছে এক্সটার্নালি ইনজিউরড হয়েছে। সো এটা হচ্ছে প্রথমটা। তারপরে দেখো, ইসিজির মাধ্যমে কি করা হচ্ছে? হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ বা হার্ট অ্যাটাক নির্ণয়ে সাহায্য করে। এখন ইসিজি আসলে কি? ইসিজি মানে আসলে তোমার ওই যে বিভিন্ন ধরনের হচ্ছে ওই এখানে লাগানোর পর তোমার দেখা যায় যে তারা হচ্ছে করে হার্টবিটটা মেজার করে। তোমার ধরো যে নর্মালি এরকম ইসিজি আসে, এভাবে এরকম করে যাইতে থাকে। তোমরা জানো, বিভিন্ন মুভি টুবিতে দেখছো। তো তোমার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে শুরুতে সেটা পরীক্ষা না করে আগে দেখা যায় তার হার্টবিটটা ঠিক আছে কিনা। যদি হার্টবিটটা ঠিক আছে, মানে মানে প্রপার আপস এন্ড ডাউনস করছে, তার মানে কিন্তু তার কোনো ধরনের রোগ হয়নি, হয়তো সেটা অন্য কোনো রোগ। তো শুরুতেই তোমার হচ্ছে ধরো যে তুমি রোগীকে হাসপাতালে নিয়ে গেলা, তার তো তোমার ধরো যে ওই ইনসুলিনের সমস্যার কারণে কিন্তু ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে সে হচ্ছে ফেইন্ট হইতে পারে, হার্ট মানে অজ্ঞান হয়ে যেতে পারে। সেজন্য ডাক্তাররা আগেই তোমার হচ্ছে লাস্ট পরীক্ষাগুলোতে না যে ইসিজির মাধ্যমে আসলে দেখে তার হার্ট রেটটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তার মানে তার অন্য কোনো রোগ হয়েছে, সেক্ষেত্রে তিনি অন্য কোথাও পেশেন্টটাকে রেফার করেন। সো এই জন্য প্রথমে ইসিজির মাধ্যমে কি করা হচ্ছে? হৃৎপিণ্ডের যে প্রাথমিক রোগ রয়েছে, সেটা হচ্ছে তোমার নির্ণয় করা হচ্ছে। এটা মিশাই দিয়ে পরেরটাতে যাচ্ছে। তো তারপরে দেখো, এরপরে কি বলছে? ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানা যায়। তো দেখো, এখানে যে আছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটার মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে আসলে বোঝা যায় একটা মানুষের ক্ষমতা কত, সে কতক্ষণ খেলতে পারে। তোমার ধরো যে প্লেয়াররা যারা খেলে, তাদেরকে খেলার টাইমের মাধ্যমে কিন্তু দেখা হয় যে তারা ঠিক মতো দৌড়াতে পারতেছে কিনা, এটার মাধ্যমে তার ক্ষমতাটা যাচাই করা হয়। সো এইভাবে তুমি মনে রাখবা যে এক্সারসাইজ টলারেন্স টেস্ট এর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা এটা হচ্ছে ভালোভাবে জানা যায়। তারপরে দেখো, রক্তের বিএনপি বা ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড এর মাধ্যমে কি করা হচ্ছে? হার্ট ফেইলিয়ার সম্পর্কে নিশ্চিত করা হয়। এখানে যত কিছু আছে সব কিন্তু থেকে দেখবা যে হার্ট অ্যাটাক নিয়ে রিলেটেড, বাট একটা জায়গায় শুধু হার্ট ফেইলিয়ার আছে। সেটা কি? সেটা হচ্ছে রক্তের বিএনপি। এটা কিভাবে মনে রাখবা? বিএনপির হার্ট ফেইল, বিএনপির হার্ট ফেইল। সো এইভাবে তোমার মনে রাখবা যে বিএনপির হার্ট ফেইলের মাধ্যমে হার্ট ফেইল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তারপরে দেখো, করোনারি অ্যানজিওগ্রাম এর সাহায্যে হৃৎপিণ্ডের ব্লক আছে কিনা তা দেখা হয়। আর আমরা কি জানি অ্যানজিওপ্লাস্টি কখন করে? যখন কোনো হচ্ছে তোমার তোমার ওই ভিতরে হচ্ছে কোনো ব্লাড সাপ্লাই করা ভেসেলে যদি কোনো ব্লক হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যানজিওপ্লাস্টি করা হয়। সো এইভাবে তোমার মনে রাখবা যে অ্যানজিওগ্রামটা কখন করা হচ্ছে? যখন রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, তখন হচ্ছে সেটা দেখার জন্য অ্যানজিওগ্রাম করা হচ্ছে। আর অ্যানজিওপ্লাস্টিটা কি? ব্লকটা সরানোর জন্য যে স্টেপগুলো ফলো করা হয়, সেটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। তারপরে দেখো, হৃৎপেশির অবস্থা জানা যায় এমআরআই এর মাধ্যমে। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর মাধ্যমে কি করা যাচ্ছে? হৃৎপেশির অবস্থা জানা যাচ্ছে। তারপরে দেখো, লাস্টে একদম আছে, হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিয়ন আই পরীক্ষার সাহায্যে নিশ্চিত হওয়া যায়। তো তাহলে একটা তোমার ধরো যে গরিব রোগী আছে, কোনো একটা রিক্সা চালক ধরো, তার তো এতগুলো পরীক্ষা করার কোনো টাকা নাই, আর সে আসছে ইমার্জেন্সি। সো তার কি তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগী মানে ডাক্তাররা কি করে, একদম লাস্ট পরীক্ষাটা করে দেখে যে তার আসলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। সো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আসলে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ মেইনলি যাওয়া হয়। বাট কারো যদি তোমার ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, অথবা ডাক্তার হচ্ছে মানে রোগীকে থেকে বুঝতে পারছে মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যে তার হচ্ছে হার্ট অ্যাটাক কি হয়েছে, বা শিওর হওয়ার জন্য একদম লাস্ট স্টেপে কোনো যদি মানে করতে হয়, যে ধরো যে একদম শুরুতেই সে ডাক্তার হচ্ছে তোমার এই করবে, যে নিশ্চিত হয়ে যাবে, সেক্ষেত্রে ট্রোপোনিয়ন আই পরীক্ষার সাহায্যে নিশ্চিত হওয়া যায়। তো এই জিনিসগুলো তোমরা মুখস্থ না করে তোমরা যে বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমাদের সহজে মনে থাকবে। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে। সবার জন্য শুভ কামনা।